Miracle, miracle. Welcome back, দেখছেন মিরাকেল আকেল চ্যালেঞ্জার 6 আর আজ আমাদের গেস্ট অফ অনার শর্মিলা ঠাকুর। আমাদের আজকের এই পর্বের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকার চেক ফ্রম জি বাংলা। অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার এন্ড রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে গুডি ব্যাগ। আমাদের টপ প্রাইজ স্পন্সর করছে দি আরটিসি গ্রুপ, দ্যাটস প্রাইজ মানি অফ 3 লাখ রুপিস। থ্যাংক ইউ। ট্রাস্ট মি, কালকের পর্ব যারা দেখেছেন, আজও যারা দেখছেন, তারা কিন্তু মোটেও ইন্টারেস্টেড নন কে টপ প্রাইজ পেল, এটাতে মোটেও ইন্টারেস্টেড নন। আমরা সবাই ক্ষুধার্ত, আমরা সবাই তৃষ্ণার্ত, আমরা জানার চেষ্টা করছি শর্মিলা ঠাকুরের কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার চেষ্টা করছি। এই সময়গুলো চলে যাবে, টুমরো উইল বি আনাদার এপিসোড, বাট উই ওয়ন্ট হ্যাভ ইউ। তো এই দুটো দিন আমরা ভীষণভাবে এনজয় করছি অ্যান্ড উই স্টিল হ্যাভ সাম মোর মোমেন্টস টু গো। একটা ছবি আমাদের স্ক্রিনে, আমাদের তো আর কিছু বলার নেই, কোনো কথা নেই। ডিসক্রাইব করবেন যিনি আছেন এই ছবিতে, দুজনের মধ্যে তো একজন রয়েছেন, তিনি বলবেন। And look at you. Oh. ভাবছি সেফের তখন কত বয়স ছিল? He must Looks have about been 9. Yes, probably 8 or 9. 8 or 9. হ্যাঁ, স্কুলে যাবার আগে, মানে পাবলিক স্কুলে যাবার আগে। তারা কি Yes. প্রাইভেটে যেত? বোর্ডিং স্কুলে যাবার Boarding আগে। school. Okay. Now, how was he as a kid? ভীষণ ইন্টেলিজেন্ট, খুবই ভালো, কিন্তু পড়াশুনো একেবারেই করেনি আর কি। মানে হি ওয়াজন্ট ইন্টারেস্টেড, হি ওয়াজ নট একাডেমিক। মানে পরীক্ষার রেজাল্টগুলো ভালো, কিন্তু ওই যে পড়ার ব্যাপারটা একদম ছিল না। সো উই ডিডন্ট নো যে পাশ করবে কি করবে না টিল দ্য লাস্ট মোমেন্ট। তারপরে হয়ে যেত, সবই ঠিক হতো এন্ডে, কিন্তু ততদিন পর্যন্ত মানে নট লাইক সোহা তো মানে খুব সময় মতন সব কিছু করা। সেফ তার উল্টো, মানে ভীষণ গিফটেড, এত ভালো আঁকে। মানে অনেকে তো জানে না, ওই সব কার্টুন করে। আমার জন্য যদি মেসেজ রাখতে চায় তাহলে সেটা এঁকে, যেমন কার্টুনে হয় না, ভাবনা, ওই লাইট বাল্ব, অমুক তমুক, খুব ভালো। মানে সত্যি ভীষণ ভালো বাজায়, গিটার বাজায়, পড়ে অনেক, আর জোক টোক তো ভীষণ, মানে যেখানেই যায় সেখানেই একটা লাইফ অ্যান্ড সোল অফ দ্য পার্টি হয়ে যায়। মানে সব জায়গায়, যখন বোর্ডিংয়ে ছিল, ওর হাউস মাস্টার, ওদের হাউসে যারা যারা থাকতো তারা সবাই বলতো যে সেফ থাকলে ভীষণ মজা হয়। তো হি ওয়াজ লাইক এ স্পার্কলিং, ভেরি মার্কিউরিয়াল অ্যান্ড ভীষণ ট্যালেন্টেড। হিংসে হয় অ্যাকচুয়ালি, মম লাইক শর্মিলা ঠাকুর। ওয়াও। ইয়ার অফ বার্থ সেফের হবে 65? He was born in 1970. 70. Okay. How would you manage at that point of time? Look at 1970. I mean, you're there. I don't know. I can't give you a recipe or a formula যে এটা করেছি ওটা করেছি, কিন্তু হয়ে গেছে। I think my husband was very supportive. আর হয়তো একটা কম বয়সে একটা এনার্জি থাকে, হয়তো তখন হয়তো ট্রাফিক অত বেশি ছিল না, জানি না কি, কিন্তু হয়ে গেছে। আর তখন আমরা ভীষণ কাজ করতাম, 7টা থেকে দুটো শিফট হতো। এখন তো একটা ছবি ওরা করে, তারপর সেটা শেষ করে অন্য ছবি ধরে। আমরা এক সময় 5টা 6টা ছবি করতাম। যদিও বিয়ের পরে আমি অনেক কমিয়ে দিয়েছিলাম, আর প্রায়োরিটি ওয়াজ হোম, কিন্তু তাহলেও মানে ক্যারিয়ারের ব্যাপার হয় যে একটা ইন্ডিভিজুয়াল, মানে আমি আমার দিকটা দেখব, কিন্তু যখন একটা ফ্যামিলি থাকে তখন সেটা ফ্যামিলি গোলটা বেশি ইম্পর্ট্যান্ট হয়। তো তখন ওই নিজের ব্যাপারটা সবসময় হয়ে ওঠে না, সেই জন্য ক্যারিয়ারটা অটোমেটিক্যালি সেকেন্ড হয়ে যায়। এবং তাতে আমার কোনো আপত্তি ছিল না, আমার শুধু কাজটাই ভালো লাগতো। ফেসিং দ্য ক্যামেরা, ওই স্টার্ট, সাউন্ড টু কাট, দ্যাট ওয়াজ আ ম্যাজিক মোমেন্ট অ্যান্ড আই ডিডন্ট ওয়ান্ট টু লুজ দ্যাট। কিন্তু আমার ওই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 100, তা সেই ধরনের রেসে আমি কখনো যোগ দিইনি। এবং যেটা করতাম সেটা মন দিয়ে করতাম।
আর চেষ্টা এই থাকতো যে দুটোই কোনো রকমে ব্যালেন্স করে চলা। আর মোটামুটি হয়ে গেল। কি করে হলো আমি যদি তুমি যদি বলো এখন আবার করে দেখাও, সেটা হয়তো সম্ভব নয়। আর শুধু মাঝে মাঝে ভাবি যে মোবাইল ছাড়া কি করে করলাম। এখন তো মোবাইল ছাড়া চলে না। ফোন করে আরে ये सब तैयार करके रख देना, हम 10 मिनट में आ रहे हैं, अरे वो कपड़ा तैयार करके रख देना, এইসব তো করতেই পারতাম না। আর যখন ফোন করতাম ফোন তো লাগতোই না। আবার মনে আছে যখন টাইগার অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলতে গেছিল আর আমি এখানে, আমি রাত্রির 1টা নাগাদ বা ওই ধরনের, আর তখন আমার বাড়িতে এসটিডি নেই, আমি একজন বন্ধুর বাড়ি গিয়ে 1টা নাগাদ ফোন করতাম। তারপর ওখান থেকে দ্য কল ইউজ টু গো ভায়া লন্ডন। আর মানে উই ইউজ টু এন্ড আপ বাই টকিং টু দ্য অপারেটর ইয়ে তুমি এটা বলে দাও, ও বলতো অপারেটর এটা তুমি বলে দাও। ভাবো মানে দিস কানেক্টিভিটি ওয়াজন্ট দেয়ার। এখন যেরকম হঠাৎ আমরা সকালে এসে কাজ করে বিকেলের প্লেন ধরে ফেরত যাই, সেগুলো হতো না তখন। Which means during that telephone conversation you never kissed Tiger over the phone. It's very difficult. I mean technologically এখনো বোধহয় সেটা সম্ভব নয়। Imagine you would have to kiss the operator and the operator would get kissed by him. I mean that's so technical. All of them in the picture. God bless you all. গতকালই আপনি বলছিলেন রিঙ্কুদি যে এই ইন্ডাস্ট্রিতে মানে অন দিস সাইড অফ দ্য কান্ট্রি, দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, সৌমিত্র চট্টোপাধ্যায় আপনার সবচেয়ে পুরনো বন্ধু এন্ড ইওর বেস্টেস্ট ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু নিশ্চয়ই। কিন্তু উত্তম কুমারের সঙ্গেও আপনি কাজ করেছেন। আমার প্রথম বাংলা ছবি মানে মানিকদা ছাড়া প্রথম বাংলা কমার্শিয়াল ছবি শেষ অঙ্ক উত্তমের সঙ্গে। Which would be in the year 60ish 60ish তো আমি মানে মোটামুটি 61 62 এরকম। উত্তম কুমার নিজে স্বীকার করেছিলেন সেই সময় যে নায়ক ইজ ওয়ান অফ দি বেস্ট ফিল্মস অফ হিজ ক্যারিয়ার। সত্যজিৎ রায় বলেছেন যে ওনাকে ছাড়া আর কাউকে উনি ভাবেনি নিয়ে এই চরিত্রের জন্য। কত মানে সবাই বলল কত করে যে এটা মানিকদা কি করে উত্তমের সঙ্গে শুটিং করতে চান, মানে কাজ মানে সৌমিত্র একটা অন্য ধরনের প্যারালেল ছবি আর এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মেইন স্ট্রিম ছবি। আর মানিকদা বললেন উত্তম যদি না করে তাহলে আমি ছবি করবই না, আমি চাই মানে উত্তম বাবু ছাড়া আর কোনো অ্যাক্টরে হবে না আমার। ছবির শুটিং এর কোনো একটা মুহূর্ত যে সিনে রাত্রির বেলা উত্তম বাবু খুব ড্রিঙ্ক করেছেন আর ওই দরজাটা ট্রেনের দরজাটা খোলা আর ওখানে দাঁড়িয়ে রয়েছেন আর ওকে বললেন যে ওই ভদ্রমহিলাকে ডেকে আনো যার একটা কলম এখানে গোঁজা। মিস সেনগুপ্তা, রং, চোখে চশমা আর এই কলমটা ব্লাউজের এখানে মোজা, বুঝলেন? কি বুঝলেন? মিস সেনগুপ্তা ফ্যাট কমপ্লেকশন, চোখে চশমা আর ফাউন্টেন পেনটা কোথায়? ব্লাউজের এখানে স্যার। গুড গুড, বলুন গিয়ে যা, আমি ডাকছি। ইয়েস স্যার। সিনটা আমার খুব স্পষ্ট মনে আছে। মানিকদা একটু অভিনয় করে কিংবা বলে পড়ে উত্তমকে বোঝালেন আর উত্তম তখন তার মতো করে বলল। আর কি দারুণ মানে সিনটা, দুজনের যেটা একটা ইন্টারঅ্যাকশন, মানিকদার বোঝানো আর উত্তম যেরমভাবে বুঝতে পারলেন, উত্তমবাবু যেরমভাবে বুঝতে পারলেন এবং যেরমভাবে ওটার অভিনয় করলেন এক শটে, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং। কিন্তু ওর থেকে বেশি যখন আমি কলঙ্কিনী কঙ্কাবতী ওনার সঙ্গে করলাম, আর কি আফসোস তখন ওখানে আমার দুটো ছবি একসঙ্গে, কলঙ্কিনী কঙ্কাবতী এখানে যেটাতে মোর উইথ মিথুন অ্যান্ড লেস উইথ, কিন্তু উত্তমবাবু ছবিটা ডিরেক্ট করছিলেন। আর ওই বম্বেতে আমি একটা ছবি করছিলাম দুরিয়া বলে,
আর দুনিয়ার ওখানেও হ্যাঁ শুটিংটা তো শেষ হয়ে গেল, কিন্তু উনি ডাব করতে পারলেন না। কুলভূষণ কারবান্দা ডাব করলেন, আর আমি যখন ডাব করছি আমি দেখছি যে একটা মানে উত্তমবাবু একটা অন্য ধরনের অভিনয় করেছেন, আর কুলভূষণ কারবান্দা অন্য রকমভাবে ডাব করছেন, তাতে মানে মিলটা হচ্ছে না। আর উত্তমবাবুর যে ডায়লগ ডেলিভারি আর ওই ব্যাপারটাই আসতে পারলো না। আর কলঙ্কিনী কঙ্কাবতীতে যখন উনি আমাকে এক্সপ্লেন করছিলেন, আমি দেখলাম যে উত্তমবাবুর মধ্যে যে একটা অন্য অ্যাসপেক্ট, ডিরেক্টোরিয়াল একটা ব্যাপার এবং কত ভাবনা। আমার একটা সিম্পল ব্যাপার ছিল যে মিঠুনের সঙ্গে পালিয়ে যাব, ভাবলাম যে তুমি করে দিলাম। তারপরে উনি আমাকে আলাদা ডেকে বোঝালেন যে ওর মধ্যে ভয়ও রয়েছে, এক্সাইটমেন্টও রয়েছে, নানান ধরনের ইমোশনস রয়েছে, নুয়ান্সেস রয়েছে। যখন আমাকে বোঝালেন আমি ভাবলাম যে বাহ, ওর মধ্যে এত ব্যাপার, এত ডেপথ, মানে উত্তমভাবে হয়তো সেরকমভাবে কেউ দেখেনি। একটা ম্যাটিনি আইডল সব চরিত্রে মানায়, সুন্দর চেহারা, মানে লাভার হিসেবেও মানায়, ভাই হিসেবেও মানায়, সব জায়গায় একটা দাদা হিসেবেও, মানে পাড়ার একটা সব হিসেবে মানায়। কিন্তু ওই যে অত ডেপথ ওর মধ্যে, আমার মানে রেসপেক্টটা এত বেড়ে গেল ওই ছবিতে। আর ওটাতেও তিনি অর্ধেক করে চলে গেলেন, আর ওটাও ইনকমপ্লিট থেকে গেল। অনেকে আবার ওটা শেষ করলো অন্য কারো, বাট এত তাড়াতাড়ি চলে গেলেন। সত্যি কি বয়স ছিল, কিছুই না। gone too soon. আর ওরকম অত স্টার ভ্যালু বোধহয় এখনো পর্যন্ত মানে কলকাতায়, পশ্চিমবাংলায় আমার মনে হয়, তাই হয়তো আই হোপ আই এম নট সেইং দ্য রং থিং, বাট আমার মনে হয় উত্তমবাবুর মতন ওরকম স্টার এখনো কেউ হয়নি।